main purpose of this session is for us to become better managers. That's the main purpose of the session, okay? আমি দেখছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা হয় কি, এটা তোমাদের ক্ষেত্রে হইতেছে, এটা ম্যানেজারদের ক্ষেত্রে খুবই হয়। তোমরা কাজ করতে করতে এত ব্যস্ত থাকো, ইটস হার্ড ফর ইউ টু গেট বেটার। এখন জিনিসপত্র আমরা যদি আস্তে আস্তে বেটার না হই তাহলে কেমনে হবে? আমরা টাকা পাই এটার জন্য আমরা কাজ করি, কিন্তু একটা কোম্পানিতে আমি 1 বছর ধরে আছি তার জন্য আমার স্যালারি বাড়বে, অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। অনেকের মাথায় এটা আছে এবং এটা সরকারি চাকরিতে হয়তো হইতে পারে, বা বেসরকারি চাকরিতে এটা একদমই না। একটা ভালো রেইজ ডিজার্ভ করবা ইফ ইউ ক্যান শো। আমি আগে এখানে ছিলাম, আমি আগে 5টা জিনিস জানতাম, এখন আমি 7টা জিনিস জানি, এই কারণে আই ডিজার্ভ এ রেইজ, ওকে? এবং এটা কিন্তু মাল্টিপল টাইপের স্কিল হইতে পারে। এটা কিন্তু বলতেছি না যে তুমি যে মার্কেটিংয়ের কাজ করো ওই টাইপের স্কিল, এটা কিন্তু বলতেছি না। এটা কিন্তু এমন হতে পারে যে তোমার ম্যানেজমেন্ট স্কিল, এটা কিন্তু তোমার লিডারশিপ স্কিল হইতে পারে, এটা তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স হইতে পারে, অনেক কিছুই কিন্তু হইতে পারে, বুঝতে পারছি? সো এটা কিন্তু এমন না যে ওই মানে মার্কেটিংয়ে যে কাজটা করতেছো ওই মার্কেটিংয়ের জন্যই তোমার রেস্টটা হবে না, দ্য স্কিলস ক্যান বি ডিফারেন্ট। সো ওভারঅল আমি তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি যে আসলে তোমরা কোথায় স্ট্রাগল করতেছো। লেটস ফিগার দ্যাট আউট। ফার্স্ট অফ অল লেট মি আস্ক ইউ দিস, তোমরা সবাই মিলে একটু চিন্তা করো, একদম প্রপারলি চিন্তা করো যে নেক্সট 3 বছরে ওভারঅল তোমার গোলটা কি, এবং এটার সাথে কিছুটা অ্যালাইন করো তোমার কারেন্ট রোল। আমি একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে তুমি চিন্তা করতেছো ভাই অ্যাট দ্য এন্ড আমি ব্যবসায়ী হইতে চাই, এখন এটা কি 3 বছরের মধ্যে হইতে চাও? প্রবলি না। ইজ দ্যাট অ্যালাইন উইথ ইউর কারেন্ট রোল? প্রবাবলি না, রাইট? সো 5 বছর 10 বছর কথা চিন্তা করো, একটু শর্ট টার্ম চিন্তা করো, 2 বছর 3 বছর, বাট দ্যাট শুড বি অ্যালাইন উইথ ইউর কারেন্ট রোল। সো আমি যদি একটা ম্যানেজারের স্কিলের কথা চিন্তা করি, আমি কিন্তু অনেক বেশি সায়েন্টিফিক চিন্তা করতেছি না, আমার মাথায় যে আসতেছে এগুলো ম্যাক্সিমাম টাইমে লিখতেছি। আমার কাছে মনে হতেছে যে এই স্কিলগুলো অনেকটুকু ইম্পর্টেন্ট। একটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, তোমার ভাই প্রজেক্ট ম্যানেজ করতে হবে, দিস ইজ ওয়াই ইউ আর এ ম্যানেজার। তোমার মার্কেটিংয়ের স্কিল থাকা লাগবে, তুমি যেটা নিয়ে প্রজেক্ট ম্যানেজ করতেছো ওইটার স্কিল তোমার থাকা লাগবেই। আমি একজন প্রজেক্ট ম্যানেজার, কোডিংয়ের ম্যানেজার, আমি নিজেই কোডিং পারি না, দ্যাটস জাস্ট স্টুপিড, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। তোমার জুনিয়ররা তোমার পাত্তাই দিবে না, যে নিজেই জানো না আমার বলতে আসছে। আমরা যেহেতু মার্কেটিং নিয়ে কথা বলতেছি, ইউ নিড টু বিকাম ভেরি স্কিলফুল উইথ হোয়াট? মার্কেটিংয়ের জিনিসপত্র। এখন আরও ডিটেলসে পরে আসতেছে। তোমার লিডারশিপ স্কিল লাইক এক্সট্রিম লেভেলে লাগবে, কারণ তোমার আন্ডারে অনেক পোলাপান কাজ করবে। সো দিস ইজ ওয়ার লিডারশিপ। অ্যান্ড দেন কমিউনিকেশন। আমি কমিউনিকেশন লিডারশিপের থেকে আলাদা রাখছি, কারণ কমিউনিকেশনটা তোমার তো মাল্টিপল স্টেক হোল্ডারের সাথে করতে হবে। তোমার হচ্ছে কাইন্ড অফ 3 টাইপের মানুষজনের সাথে কমিউনিকেট করা লাগতেছে, রাইট? একটা হইতেছে তোমার সাবঅর্ডিনেট যারা কাইন্ড অফ ওদের সাথে তোমাদের কমিউনিকেট করা লাগতেছে। কোম্পানির স্টেক হোল্ডার যারা আছে, রাইট, ফাউন্ডার্স, অথবা তোমার যদি কোনো সিনিয়র ম্যানেজার থাকে তাদের সাথে কমিউনিকেট করা লাগতেছে। অ্যান্ড দেন লাস্ট বাট নট লিস্ট তোমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা লাগতেছে, তাই না? রাইট? সো কমিউনিকেশন কিন্তু আরেকটা বড় একটা স্কিল। এখন এইটারই একটা ছোটো ক্রিয়েটিভ বলে ফেলি কমিউনিকেশনের জায়গা থেকে। সো এই কমিউনিকেশনের জায়গা থেকে তো মাল্টিপল জিনিসপত্র আছে, এর মধ্যে একটা হলো মেজর জিনিস, সেটা হইতেছে লিসনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দি আদার পারসন ওয়ান্টস। সো ইম্পর্টেন্ট, নট জাস্ট লিসেন, আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল। তোমাদেরকে আমি খুব চেষ্টা করি করতে আর কি, মাথায় উঠায় রাখতে। সো ইফ আই হ্যাভ দ্যাট রাইট, আই অলসো হ্যাভ দ্য রাইট টু টেল ইউ দিস ইজ ওয়ার ইউর রং। আমি যখন রং বলতেছি ওটা যদি না শুনো, ওটা যদি ইমোশনালি নিয়ে ওটা যদি আবার তুমি জাস্টিফাই করার ট্রাই করো, তাহলে হোয়াট আর ইউ নট ডুইং? ইউ আর নট ইভেন লিসনিং। ফরগেট আন্ডারস্ট্যান্ডিং দ্য পার্ট, ইউ আর নট লিসনিং ইভেন, বিকজ ইউ আর টু বিজি উইথ টেলিং মি দ্যাট ইউ আর রাইট। ইফ ইউ ডোন্ট লিসেন, তুমি এর পরের স্টেপ তাতে যাইতেই পারবে না। ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য আদার পারসন ওয়ান্টস। প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট, লাইক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি। আমি তোমার বলবো যে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ কমিউনিকেশন। এবার এটা এখন একটা এক্সাম্পল দিই, এক্ষুনি এই মুহূর্তে। একটু আগে আমি তোমাদের সবাই জিজ্ঞেস করছি, বলো তো তোমাদের তাহলে ওভারঅল নেক্সট 3 বছরের গোল কি? তোমরা অনেক প্রবলেম নিয়ে আসছো। সো আই এম ফেসিং দিস ইস্যু, আমি শুনছি এটা কিন্তু তোমাদের মাল্টিপল মানুষের কাছ থেকে এইমাত্র শুনছি। দ্যাটস নট দ্য কোয়েশ্চেন দ্যাট আই হ্যাড। ডিড আই আস্ক ইউ হোয়াট প্রবলেম আর ইউ ফেসিং রাইট নাও? আই ডিড নট। সি মাই পয়েন্ট? দ্যাটস নট দ্য কোয়েশ্চেন আই আস্কড। I just asked you what you want from life. এটা তুমি অ্যান্সার এভাবে দিতে পারো, ভাই আই ওয়ান্ট $1 million। অর তুমি এভাবেও বলতে পারো, সো আমার অনেক বড় একটা ফ্যামিলি আছে, আমার এটা লাগবে, ওটা লাগবে, তারপরে হচ্ছে আসলে যাইতে আসতে অনেক কষ্ট হয়। ইজ দ্যাট দ্য কোয়েশ্চেন আই আস্কড ইউ? আই জাস্ট আস্কড ইউ হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম ইউর লাইফ। ইউ জাস্ট সে আই ওয়ান্ট $1 million। দ্যাটস ইট। লিসেন, উই হ্যাভ টু লিসেন properly listen. Once that part is done, then please try to understand the other person's point of view, and then more than anything else, what the other person wants. Now, if the other person wants you to just realize things, realize it. If the other person wants you to get things done, you get it done. If the other person wants you to give feedback, you give feedback. There are times when I don't want feedback. I don't want you to tell me, bhai, এটা এমনি করে বেটার করা যায়।
you just do it. I just asked you to do it, you just do it. So you have to listen and then understand that what the other person wants. খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ধরো হচ্ছে আমি যদি ক্লায়েন্টের জায়গা থেকে বলি, আমাদের মাল্টিপল টাইপের কাস্টমার থাকে। এক টাইপের কাস্টমার থাকে যে ভাই ইউ টেল মি হোয়াট টু ডু, ইউ আর দ্য এক্সপার্ট অ্যান্ড আই উইল লিসেন। এই টাইপের একটা কাস্টমার থাকে। আবার এরকম কাস্টমার থাকে ভাই তোমার বউ সেটা করতে করো, আসে না এরকম? ইন মাই ওপিনিয়ন নাইদার অফ দেম আর রং। আমাদের চোখে লাগতে পারে যে আমি তো জানি সবচেয়ে বেশি, ও আমার এক ভুলভাল বলতেছে, করে দিতে বলতেছে। সো ওই জায়গা থেকে আমি বলবো তোমার আমারও হয়তো ওরা বোঝানো উচিত যে দেখো এই জিনিসটা কিন্তু এইভাবে করলে বেটার হয়, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি আমার এরকম করে করতে বলতেছো, তাহলে আমরা এরকম করে ফেলতেছি, কোনো সমস্যা নেই। বাট ইফ আই ডোন্ট লিসেন টু দ্যাট, if I just push back, constantly push back and trying to justify that I know more than you, that's not going to work. So your job is to listen and try to understand what the other person wants. It's not to justify how much you know. ওই জাস্টিফিকেশন কনস্ট্যান্টলি দেওয়া যাবে না, রাইট টাইমে দিতে হবে, হয়তো বা রাইটভাবে দিতে হবে, রাইট টাইমে দিতে হবে, কিন্তু কনস্ট্যান্টলি ওই জাস্টিফিকেশন দেওয়া যাবে না। ধরো কয়েকদিন আগে একটা কাস্টমারের সাথে এরকম ঝামেলা হইতেছে নাহেনের, তারপরে আমি ওরে একটা ইমেল পাঠিয়েছি, বলছি যে আই নো দিস অ্যান্ড দিস ইউ শুড লিসেন টু আস। ও শুনে নেই। এখন যদি নেক্সট মিটিংয়ে ওরা আমি একই কথা বলি, ইটস নট গোনা ওয়ার্ক। এর জন্যই কিন্তু আমি বলি নাই, খেয়াল করছো? আমি যে মিটিংয়ে কিচ্ছু বলি না ইয়ার, বিকজ আই অলরেডি টোল্ড হিম অ্যান্ড হি ডিডন্ট লিসেন, সো আই মুভ ফরওয়ার্ড। Because that's not what he wants, man. He doesn't want all the expert opinions that we have. He doesn't want that. এখন question is এই এক্সপার্ট ওপিনিয়ন না দেওয়ার কারণে he won't get result. বলো বলতে থাকি, তারপরে বলতেছি। রেজাল্টস না পাওয়ার পর সেই তো চলে যাবে। গুড কোয়েশ্চেন। আমরা যখন জিনিসটাকে এক্সপ্লেন করব, এক নাম্বার হতেছে আমাদের সব সময় উদাহরণ দেওয়া লাগবে। আমরা যখন একটা মানুষকে বলতেছি তুমি ভুল বলতেছো, এটা কিন্তু ভাই যত যাই বলো এগুলো আমাদের ডিএনএর মধ্যে আছে। ইগো জিনিসটা আমাদের ডিএনএর মধ্যে আছে, এটা তোমার রক্তে আছে যে তুমি রাইট, এটা তোমার রক্তের মধ্যে আছে যে তুমি রাইট। তো তোমার যখন বলতেছে আমি তুমি রং, ম্যাক্সিমাম টাইম স্পেশালি ধরো হচ্ছে সে যদি তোমার সাবঅর্ডিনেট না হয়, সে যদি তোমার উপরে হয়, ভাই কাস্টমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার উপরে, সেই তোমার টাকা দিতেছে যত যাই বলো, রাইট? তখন তাকে না বোঝানোর জন্য ইউ হ্যাভ টু শো কাইন্ড অফ আ এক্সাম্পল, কাইন্ড অফ আ প্রুফ। আমি তোমাদের জিনিসপত্র নিয়ে এক্সাম্পল দিই, ডিজিটাল প্রসপেক্টিং। আমি তোমার জায়গায় হইলে আমি যেটা করতাম যে দেখো, সো হিয়ার ইজ হোয়াট ইউ আর গোয়িং টু ডু। সো তুমি আমাকে বলতেছো যে হচ্ছে আমরা যাতে করে কোনো কিছু পোস্ট না করি, সো আমাদের অন্য কারো যেই করছে এই তো, সো অন্য কারো এক্সাম্পল না দিয়ে আমরা আমাদের সিইওর এক্সাম্পল দিই। তো আমাদের সিইওর প্রোফাইলে এই 25,000 আসছে এবং এই 25,000 একদিনে আসেনি। তো ওভারঅল যখন আমরা ডিজিটাল প্রসপেক্টিং করছি তখন ওর প্রোফাইলটা আগে এরকম করে সুন্দর করে সাজাইছি। তারপরে যেটা আমরা করছি, আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি পোস্ট দিচ্ছি, এই যে দেখো 13 ঘন্টা আগে, একদিন আগে। তারপরে আমরা ডিজিটাল প্রসপেক্টিং করছি, এই যে দেখো এক্সপ্যান্ড ওপেন করে দেখালাম যে এই যে দেখো এখানে ডিজিটাল প্রসপেক্টিং। সো লং স্টোরি শর্ট, আমাদের পুরো জিনিসটা, থ্যাংক ইউ ভাইয়া, আমাদের পুরো জিনিসটা, সো লং স্টোরি শর্ট আমাদের এই পুরো জিনিসটা কাজ করবে। আমাদের প্রুভেন মেথডটা কি? আমাদের প্রুভেন মেথড হচ্ছে আমরা আগে প্রোফাইলটা ঠিক করব, প্রোফাইলটা ঠিক করার পর পোস্ট করব, পোস্ট করে তারপর হচ্ছে আমাদের এই লিঙ্কডইনে অটোমেশন এটা করব। এবং আমাদের জন্য এই লিঙ্কডইনের জন্য খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এসএসআই স্কোর, এসএসআই না এসএসআই স্কোর। দেখো তো আমার এই কাজ করে এই জায়গায় কাজ করে আমাদের এসএসআই স্কোর যেটা আসছে 75। তো 75 ইজ লাইক টপ 1% পাই। অ্যান্ড গত এক সপ্তাহ ধরে কাজ টাজ করে 72 থেকে 75 উঠাইছি। সো আই এম জাস্ট গিভিং মাইসেলফ, হ্যাঁ এটা 72 ছিল, 75 উঠাইছি। এই যে তুমি দেখতেছো এই যে দেখো টপ 1%, নেটওয়ার্কেরও টপ 1%, ইন্ডাস্ট্রিরও টপ 1%, এটা এমনি হয় নাই। সো হিয়ার ইজ মাই প্রুভেন মেথড। নাও আই ক্যান ডু ইট দ্য ওয়ে ইউ ওয়ান্ট, বাট এটা যেটা হচ্ছে যে তখন ওভারঅল রেজাল্টটা খুব কাছে, মানে খুব দূরে যাবে। আই ওকে উইথ ইট। কাস্টমারকে আমি যেটা করতে বলতেছি, কাস্টমার এটা করতে চাচ্ছে না, কিন্তু কাস্টমার তো রেজাল্টও চাবে, তাইলে আমি ওরা কেমনে বলবো যে রেজাল্ট কিন্তু পাবো না? দিস ইজ হাউ। হোয়াট ডিড আই ডু? I showed him what I did. I did this, right? I did this. এগুলা করে আমাদের এটা কাইন্ড অফ সর্ট অফ হয়েছে অনেকটুকু, এবং এটা করার পরে আমাদের ক্যালেন্ডারে গেলাম এবং হয়তো কোনো না কোনো জায়গায় এতগুলো মিটিং বুক হয়েছে। সো তুমি চাচ্ছ শুধু ডিজিটাল প্রসপেক্টিং করতে, এক্সপ্যান্ডে দিয়ে এটা দিয়ে আমি করতে পারি, বাট ইউ আর মিসিং 2 ইম্পর্টেন্ট পার্টস। একটা হলো প্রোফাইলটাকে ঠিক করা, আর হচ্ছে কন্টেন্ট পাবলিশিং। সো আই ক্যান ডু দিস ফর ইউ, বাট আমাদের প্রুভেন মেথড কিন্তু এটা না।
আই ক্যান ডু দিস ফর ইউ অ্যান্ড আই উইল ডু ইট ফর ইউ, জাস্ট FYI, এতে কিন্তু রেজাল্ট কাছাকাছি আসার অনেক কমে যাবে। দ্য ক্লায়েন্ট উইল সে হোয়াট, যেটা করতে বলছে জোস, শেষ, তোমার তো বুঝানো যা বুঝানো বুঝে ফেলছো, ক্লায়েন্ট চায় না। ও একটা ইম্পর্টেন্ট জিনিসপত্র বলতে ভুলে গেছি, খুবই এটা ক্রুশাল, লিখে রাখো, এটা একদম সবচেয়ে ক্রুশাল। তো আই জাস্ট ওয়ান্ট টু গিভ ইউ হেডস আপ, আমি তোমাকে একটা হেডস আপ দিচ্ছি। তো আমাদের দুই টাইপের কাস্টমার আছে। এক টাইপের কাস্টমার আছে এক্স্যাক্টলি এই যে যা বলতেছে এই সব কিছুই ওরা করে এবং তারা রেজাল্ট ম্যাক্সিমাম টাইমই দেখে, 90% টাইম রেজাল্ট দেখে। আমাদের আরেক টাইপের কাস্টমার আসে যারা এই প্রুভেন মেথডটা দিয়ে যায় না এবং ওনারাই বলে যে দরকার নেই, আমার খালি প্রসপেক্টিংটা করে দাও। ওনারাই বলে আমার অ্যাকচুয়ালি কন্টেন্ট দরকার নাই, তুমি অ্যাকচুয়ালি খালি প্রসপেক্টিংটাই করো। তারপর 1 মাস পরে রেজাল্ট পায় না, তারপরে ওরাই এসে বলে ওরা ভুলে গেছে যে ওরাই বলছে যে ওগুলো করার দরকার নেই। না, তারপর লাস্টে কি বলবা, লাস্টে বলবা তারপর ওরা যে বলছিল এটা ভুলে যায় এন্ড দেন দে স্টার্ট ব্লেমিং আস। সো দিস ইজ মাই ম্যাজিক স্টেটমেন্ট। এইটা বলার পর থেকে আমার কোনো কাস্টমার আমার সাথে ঘাটতামি করবে না, কনসাল্টিং এর কোনো কাস্টমার আমার সাথে ঘাটতামি করে না, একদম না। লিটারেলি 1 মাস পরে এসে বলে আজম ভাই আমি তো জানি এখন আপনি আমার কি বলবেন, আমি তো আপনার কথা শুনি নাই। হ্যাঁ, sounds good guys? This is the magical line. Two type of customers. হ্যাঁ, Who do everything that they ask them to, and they see results. And the second one is who do not. most of them see result, এটা আবার বলো না they see result, like majority of them see result, Most of নাহলে তুমি গ্যারান্টি দিয়ে দিলে যে এটা করলেই হবে। এটা পড়ছিলাম most might হয়তো অথবা Yeah. most of them see results. আর সেকেন্ড হলো কি আপনার they do not do the things that we রাইট ওয়েতে ওয়ার্ডগুলো পুট করতে হবে। সো এইটা তুমি বলবা এইভাবে যে there are other type of customers who would skip any of these steps, who would skip any of the steps, or who would ask to skip any of the steps, and then they will not see result in a month or two, and then they will come and blame me like, hey, why are you not getting result, forgetting the fact that we have a proven method and they asked us to skip it. মানে একটা পলিটিক্যাল রাইট ওয়েতে বলতে হবে আর কি। সো ও যেটা বলছে আমিও কিন্তু একই কথা বলছি, ও বলছে দে ডু নট লিসেন টু আস, আমি এটা না বলে আমি বলছি দে ওয়ান্ট আস টু স্কিপ সাম অফ দ্য স্টেপস। আমি তো সেম কথাই বলছি। এই জিনিসটা মানে দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। আপনি when in job interviews if you say I do not know this skill, this will put, let's say I do not know how to do email marketing, এটা আপনার একটা ইমপ্রেশন ফেলবে, I want to learn email marketing, this will put another impression. Yeah, true. এটা কিন্তু সেম জিনিসই বলছেন, আপনি জানেন না। রাইট। সো বুঝতে পারছি গাইজ, আমি তোমাদেরকে আমি অনেক ডিপে চলে যাচ্ছিলাম এই জিনিসটা নিয়ে, বাট আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি আর কি। সো আমাদেরকে এখন স্কিল নিয়ে আমরা আরেকটু করি, ডিপে যাই। স্কিলের জায়গা থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলটা শিখতে হবে। আসলে একটা প্রজেক্ট কেমনে করে ম্যানেজ করে, একটা প্রজেক্ট নিলাম, একটা প্রজেক্ট নিয়ে এটারে ভাইঙা চুরমার করে এগুলোকে টাস্ক কেমনে করলাম, তাহলে প্রজেক্টটাকে কীভাবে করে ম্যানেজ করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাজ এ স্কিল তোমাদের থাকতেই হবে। টাস্কটাকে কীভাবে করে ম্যানেজ করে, ডেলিগেশন জিনিসটা কি, ডেলিগেট কিভাবে করে, ডেডলাইনটা কিভাবে করে মিট করে, বাই হুক অর কুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এনিথিং অ্যান্ড এভরিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ প্রজেক্ট ম্যানেজমেন্ট তোমাদেরকে কিন্তু ভালো মতো শিখতে হবে। তোমাদেরকে প্রচণ্ড লেভেলে মার্কেটিং স্কিলটা শিখতে হবে। তোমাদেরকে এটা বলবো আমি এখন, তোমরা অনেক বেশি আমার মতো চিন্তা করতেছো, অনেক বেশি ওয়াইড চিন্তা করতেছো। তোমরা একটা নাও, একটা স্পেসিফিক, তোমাদের তো আমি তো তোমাদেরকে চিনি, মানে তোমাদের তো বয়স টয়স এভরিথিং আমি জানি। তোমরা যেটা চিন্তা করতেছো ওই যে আমি যে ভুল করছি এখনও করি ওটা করতেছো, যে ফোমো হয় আমাদের, যে আমার এটা শিখতে হবে, আমার ওটা শিখতে হবে, আমার ওটা শিখতে হবে, আমার তো নাহলে তো আমার সাথে না পার্টিকুলারলি সবার সাথে হয় ভাই, এটা ট্রাস্ট মি, এটা সবার সাথে হয়। আমি তোমাদেরকে বলবো তোমরা একটা জিনিস নাও অ্যান্ড ইউ বিকাম মাস্টার অফ দ্যাট থিং। মার্কেটিং স্কিলগুলো হচ্ছে ট্রির মতো। মার্কেটিং স্কিলের আন্ডারে প্রথমে আসে ধরো কপিরাইটিংয়ের পরে আসে সোশ্যাল মিডিয়ার পরে আসে হয়তো বা ফানেল ডিজাইনের পরে হয়তো বা অ্যাডসের পরে এগুলো ইমেল মার্কেটিং, এরকম গেল। সোশ্যাল মিডিয়ার আন্ডারে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট। ফেসবুকের, হ্যাঁ বুঝতে পারছি, আমি বলতেছি এই সাবটা নাও যে কোনো একটা। সো আই উড সে আইদার বিকাম এক্সট্রিমলি গুড অ্যাট
সিআরএম, হাবস্পট সিআরএম, লাইক হাবস্পট সিআরএম এর প্রতিটা পিক্সেল মুখস্থ হয়ে যেতে হবে যদি ওটা চাও। লিঙ্কডইন প্রসপেক্টিং, এনিথিং এন্ড এভরিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ লিঙ্কডইন প্রসপেক্টিং, ইউ বিকাম মাস্টার এট দ্যাট। তোমার যদি কথা বলি, ইউ বিকাম রিয়েলি মাস্টার এট লাইক আইদার ভিডিও এডিটিং অর কালার কারেকশন অর সাউন্ড ইঞ্জিনিয়ার অর মোশন ডিজাইন, সব কিছু জানতে হবে। বাই দ্য ওয়ে, তোমাদের সব কিছুই কিন্তু তোমাদের জানতে হবে। টুকটাক, একটা হলো টুকটাক। ধরো হচ্ছে আই জাস্ট নো 20% অফ দ্য থিংস সো দ্যাট আই ক্যান রান 80% অফ দোজ থিংস। না, ওটা তো তোমার জানতেই হবে, এটা তো তোমাদের সবারই জানতে হবে মোটামুটি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছো, তোমাদের ভাই ওগুলো সব কিছু জানতে হবে। ডিজিটাল প্রসপেক্টেরও জানতে হবে, কাইন্ড অফ সর্ট অফ কেমন করে কপি লেখে টুকটাক। হ্যাঁ, আবার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে তারও কিছুটা জানতে হবে, ডিজিটাল প্রসপেক্টিং কেমন কী করে, টুকটাক। বাট আমি ওটার কথা বলতেছি না, ওটা তো জানবে, ওটা তো শিখবে, ওগুলো এমনি কাজ করতে শিখে ফেলবা। বাট হোয়াট ইজ দ্যাট ওয়ান থিং যেটার জন্য আমি তোমার কাছে যাবই? ফর এক্সাম্পল, আমি নাহিয়ানের কথা দিই। অলরেডি নাহিয়ান কাইন্ড অফ সর্ট অফ এস্টাবলিশ করছে হি নোজ ইমেল মার্কেটিং। তো যখন যা হয় আমি কিন্তু নাহিয়ানের উপরে পুরোপুরি রিলাই করতেছি। সো দ্যাটস সামথিং গুড দ্যাট হি হ্যাজ। হি ইজ স্টিল নট দেয়ার ইয়েট, বাট আই এম জাস্ট সেইং লাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কোম্পানির ভিতরে ক্লায়েন্টের হোক নিজেদের হোক ইমেল মার্কেটিং নিয়ে সমস্যা, নাহিয়ানের কাছে যাও, এরকম একটা চলে আসছে না, নোশন চলে আসছে না, একটা নাও অ্যান্ড ইউ বিকাম দ্য বেস্ট অ্যাট দ্যাট ওয়ান থিং অ্যাট লিস্ট। তুমি ওদিক দিয়ে একটু ফেসবুক অ্যাড নিয়েও কাজ করবা, তারপরে একটু সোশ্যাল মিডিয়া নিয়েও একটু কাজ করবা, আবার হচ্ছে একটু লেখা নিয়েও কাজ করবা, আবার ভিডিও এডিটিং নিয়ে করবা, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। সো ইউ নিড টু বিকাম রিয়েলি গুড অ্যাট ওয়ান মার্কেটিং স্কিল, মার্কেটিং স্কিল। অ্যান্ড দেন তোমাদের লিডারশিপ থাকতে হবে, because you will be, as I said before, you will be managing team. That's another important skill that you have. Leadership, এটা আমি দেখছি অনেক ফাউন্ডাররাও ভুল করে, স্পেশালি হচ্ছে তোমরা তো ইনশাল্লাহ কয়েকদিন পর কয়েকজন তোমাদের মধ্যে থেকে ব্যবসা দিবা, তোমরা খেয়াল করে দেখবা তোমাদের মধ্যে তোমরা মনে করতেছো আমার এটা শিখতে হবে ওটা শিখতে হবে, কিন্তু সামহাও তুমি মনে করতেছো তোমার লিডারশিপ স্কিল আছে। সো জাস্ট লাইক তুমি যখন ড্রাইভিং পারো না, তোমার যেমন ড্রাইভিং শিখতে হয়, জাস্ট লাইক ফেসবুক অ্যাড তুমি পারো না, তোমার ফেসবুক অ্যাড শিখতে হবে। Leadership is also like that. তুমি leadership জানো না, you think you know but you don't know. Same with communication, you think you know communication but you don't. If there was one thing I had to pick and then all of you need to become really good at or get better at, এখন যে জায়গা আছে that is communication. I would say communication, like more than anything else. So guys, I hope আমি explain করতে পারছি. This was important conversation to have and that's why I spent this much time. But at the end of the day, তোমরা না like have a notion or somewhere write it down যে ওকে আমার এটা শিখতে হবে, right? And then তুমি next এক কোয়ার্টার, যার হচ্ছে নেক্সট কোয়ার্টার তো চলে আসতেছে, like pick one of them at least pick one of them. You can pick all of them, ওটা তো সমস্যা নেই, but pick at least one of them and then go with it, like যে আমি এটাতে সবচেয়ে ভালোই করব। সো এই জায়গা থেকে আমি বলবো here's my opinion, I would say এই যে তিনটা আছে, লিডারশিপ, কমিউনিকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই তিনটার একটা তুমি ভালো মতো পিক করো। আর দিস ইজ এ লাইফ লং থিং আর কি। সো এইটা তুমি বলবো নেক্সট 3 বছরে কোনটাতে, আমি আবার বলতেছি অ্যাজ এ ম্যানেজার তোমাদের ওই যে 20% নলেজ সব কিছুরই থাকতে হবে, ওইটা আছে কিনা, ওটা যদি না থাকে ওইটা ট্রেনিং নাও। ধরো হচ্ছে তোমাদের কি কপি রাইটিংয়ের এনাফ ট্রেনিং আছে, যদি না থাকে নাও। কপি রাইটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাইক ইম্পর্টেন্ট থিংস এভার ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ আর ইন ডিজিটাল মার্কেটিং। সো বুঝতে পারছি এগুলো কি ফাউন্ডেশন ভাইয়া, ফাউন্ডেশন, কপিরাইটিং ফাউন্ডেশন। এটা তুমি ডিজিটাল প্রসপেক্টিং করো, তুমি সিআরএমে থাকো, তুমি সোশ্যাল মিডিয়াতে থাকো, তুমি ইমেল করো, তুমি মানে যে যাই করো, তোমার ফাউন্ডেশন এগুলো শিখতে হবে। নেক্সট আমাদের এখানে বসার আগে ইউ উইল টেল মি ভাইয়া দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু বিকাম মাস্টার অ্যাট, লাইক আপনি আমার কাছে রাগ করছেন বাট স্টিল ইউ উইল কাম টু মি অ্যান্ড সে ভাইয়া এটা একটু ঠিক করে দাও, এটা কেমনে করবো। হোয়াট ইজ দ্যাট? ইজ দ্যাট ফেসবুক অ্যাড? ইজ দ্যাট ইমেল মার্কেটিং? ইজ দ্যাট সিআরএম? Right? Is that cold email? Is that LinkedIn prospecting? It is social media, video, text, audio, slides. What is that? You guys, I think you should definitely pick that. ঠিক আছে? তার লাঞ্চের পরে আমরা যখন এখানে বসছি তার আগে আমাকে বলবা যে ভাই দিস ইজ I really think যে এই, এবং and I would say write 3. So tell me which 3 you wrote and then tell me which one you took.